হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 3 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য অশোকাস কলিঙ্গ ওয়ার। মানে অশোকের যে কলিঙ্গ যুদ্ধ আছে সেই কলিঙ্গ যুদ্ধের গুরুত্ব কি ছিল, ঐতিহাসিক গুরুত্ব, সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে কোর্স জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো যারা মেজর স্টুডেন্টরা রয়েছে। অল সাবজেক্ট কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমার যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট মিলে কিন্তু 1199, এবং যারা তোমার বন্ধু বান্ধবরা যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছে বা পাস কোর্স নিয়ে পড়ছে তাদের জন্য 699 রুপিস কিন্তু পুরো সেমিস্টারে কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি রয়েছে একটু দেখে নেব। দেখো কি বলেছে এখানে, বলেছে যে বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক, মানে বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক, অশোকের পিতা ছিল বিন্দুসার, ঠিক আছে। 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ এই যে সময়কালটা রয়েছে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালটা, এখানে মৌর্য সিংহাসনে কিন্তু বসেছিলেন অশোক, অর্থাৎ মৌর্য একটা রাজবংশ, সেই মৌর্য বংশের সিংহাসনে কে বসেছিল, অশোক বসেছিলেন বিন্দুসারের পুত্র। এবার অশোকের শিলালিপি, বিভিন্ন বৌদ্ধ গ্রন্থগুলো রয়েছে যেমন দীপবংশ, মহাবংশ, এবং অশোকের এই সমস্ত গ্রন্থগুলো থেকে অশোকের রাজত্বকাল সম্পর্কে কিন্তু বহু তথ্য কিন্তু আমরা জানতে পারি। তার রাজত্বকালের এক অতি উল্লেখযোগ্য ঘটনা ছিল কলিঙ্গ যুদ্ধ। অশোকের জীবনে কিন্তু প্রথম এবং শেষ যুদ্ধই ছিল কলিঙ্গ যুদ্ধ, কারণ কলিঙ্গ যুদ্ধের পরে কিন্তু অশোক জীবনে আর কোনোদিনও যুদ্ধ করেনি। বলছে যা তার ব্যক্তিগত জীবন এবং সাম্রাজ্যকে নানাভাবে প্রভাবিত করেছিল। এই কলিঙ্গ যুদ্ধের পর থেকেই কিন্তু সম্রাট অশোক কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। মানুষের এত পরিমাণে রক্তক্ষয় হয়েছিল, তাকে ব্যথিত করেছিল, এবং ধীরে ধীরে অশোক কিন্তু কি হয়েছিল, নিজেকে এই যুদ্ধনীতি বিসর্জন দিয়ে নিজেকে কিন্তু একটা অন্য দিকে কিন্তু নিয়ে গিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধের পর থেকে। তাহলে অশোকের কিন্তু জীবনই বদলে দিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে। কি বলেছে দেখো, সম্রাট অশোক 260 খ্রিস্টপূর্বাব্দে বাংলার সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত যে স্থান রয়েছে সেই স্থানে কিন্তু অবস্থিত বর্তমান উড়িষ্যা রয়েছে ও অন্ধ্রের, এটা অন্ধ্রের হবে, হ্যাঁ, অদন্তার নয় ধয় রফালা একার বসানো, অন্ধ্রের কিছু অংশ নিয়ে কিন্তু গঠিত কলিঙ্গ রাজ্য তিনি জয় করেছিলেন। আবারও বলছি যে অবস্থা বর্তমানে উড়িষ্যা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশে বলতে অন্ধ্র, সেই অন্ধ্র রাজ্যের কিছু অংশ নিয়ে কিন্তু গঠিত যে তোমার কলিঙ্গ রাজ্য, সেই কলিঙ্গ রাজ্য কিন্তু তিনি জয় করেছিলেন, ঠিক আছে। এই যুদ্ধের পেছনে নানা কারণ ছিল, যেমন নন্দদের সময় কলিঙ্গ মগধের অধীনে থাকলেও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কলিঙ্গ হাতছাড়া হয়ে যেতে শুরু করেছিল বা হাতছাড়া হয়ে যায়। বিন্দুসার কলিঙ্গ, চোল এবং পাণ্ডবদের কিন্তু জোট শক্তির বিরুদ্ধে কিন্তু যুদ্ধযাত্রা করে পরাজিত হন। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু সম্রাট অশোক কিন্তু কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন, ঠিক আছে। ডক্টর রমিলা থাপার এর মতে মগধের সঙ্গে কিন্তু দক্ষিণ ভারতের যোগাযোগের পথে কিন্তু কলিঙ্গ ছিল প্রধান বাধা, আমরা বলতে পারি, ঠিক আছে। সুতরাং নিজ বাণিজ্যিক স্বার্থের তাগিদে কিন্তু মগধের পক্ষে কলিঙ্গ জয় করা কিন্তু অপরিহার্য ছিল। এই সময় কলিঙ্গ জয় করা যেমন অপরিহার্য ছিল, ঠিক একইভাবে কলিঙ্গ যুদ্ধে জয়লাভের ফলে কিন্তু সম্রাট অশোকের কিন্তু জীবনে নানাবিধ পরিবর্তন সাধিত হয়েছিল। হ্যাঁ, ওকে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা কলিঙ্গ যুদ্ধের একটা ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবং আমাদের প্লে স্টোরে নিজস্ব অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, সেখান থেকেও তোমরা কোর্সগুলো কিন্তু পারচেস করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।